বান্দারে আমি আল্লাহ কিন্তু জুতা দা ফিডায় লামাইতে পারি। ঠিক কিনা বলেন? ইজ্জত দিয়ে আল্লাহ উড়াইছে, যদি অপব্যবহার করো জুতা 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 কথা কয় না। আল্লাহ জুতা ভিজাদা লাগানো আছে। বেইনসাফি বিচার করা যাবে না, ইনসাফের বিচার কায়েম করতে হবে, কথা কয় না। আল্লাহ বলেন হক কথা বলা দরকার, যদিও হক কথা বলতে গিয়া আমার নেতাগিরি চলে যায় চলে যাক, কিন্তু আমার আল্লাহ বলছে 3 নাম্বার অপশন হলো হক কথা। 3 নাম্বার অপশন। মুসলমান এখন ঘরে বসে থাকার সময় নয় গো, ঐক্যবদ্ধ হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখো, সব রাম ভাম গুলিয়ে এক হয়ে গেছে। তাই বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আহ্বান করতে চাই এক হওয়ার এখনই সুযোগ। যদি এক না হই, আজকে ফিলিস্তিন, পরের দিন বাংলাদেশের মধ্যে সন্দেহ নেই, কথা হয় না। বাঙালি মুসলমান দলাদলি বাদ দাও, কেটা ওয়াহাবি, কেটা সুন্নি, কেটা জামাত, কেটা চরমোনাই, কেটা হেফাজত, দেখার সময় নাই। মুসলমান তোমার এক আল্লাহ, এক নবী, এক কোরআন, আমারও এক আল্লাহ, এক নবী, এক কোরআন। এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে আসা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। গোতাগুতি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আইসা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক না? আল্লাহ কয় বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো, পোড়াবো। বলুন সাইরা দিব? কথা বলি না। আল্লাহ কেউ রে সাইরা দিছে না, সার দেয় কিন্তু সাইরা দেয় না, জনমের দরা দরদ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বে কারীম বলেন বহু মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনতে হবে। প্রতিটা কথা হীরার চেয়েও দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া নামক ব্যবসার মধ্যে কেন পাঠাইলাম? তোর ব্যবসা বলে পাঠাইছি, ব্যবসা করার জন্য আমি মালিক, সাথে কিন্তু ফুজি লাগাইয়া দিছি। ফুজিটা হলো হায়াত। এবার মুনাফা হলো নেকামত। গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান গো, তাকায়া দেখেন আজকের মানুষগুলি নেকির প্রতিযোগিতায় নাই, মানুষগুলা গুনাহের প্রতিযোগিতায়। কে কত গুনাহ করতে পারবে এটা নিয়ে অনেকেই ব্যস্ত, কিন্তু কত নেকি করা যায় এই প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না। মনে করো আজকে যদি আমরা এতগুলো বক্তারে দাওয়াত না দিয়া খালি আমরা আফারে লই তো মমতা জাফারে, মনে করেন আপনারা শ্রীগড়ের কোনো বেড়া বেড়ি বাকি থাকতো? বুড়াটি হয়তো সামনে চেপটা দিস, কথা কই না দি? কেন? এটা না শয়তানে লড়াই, লড়াই কেটা? শয়তানে লড়াই। গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। তবে আলহামদুলিল্লাহ আপনারা যারা বসছেন, আপনারা নেকির প্রতিযোগিতায় আসছেন, আপনারা নেকির প্রতিযোগিতায় আসছেন, কিন্তু এখনকার মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি লিপ্ত। রব্বে কারীম বলেন প্রত্যেকটা মানুষকে আমি পাঠাইছি ইবাদতের জন্য। বান্দারে ইবাদত করার জন্য পাঠাইছি। ইবাদত না কইরা যদি আসস ছেড়ে দিব না। আল্লাহ কি ছেড়ে দিছে কেউ? অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদ আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউন্নার আল্লাহ ছেড়ে দেয় নাই, সাজ্জাদরাও ছেড়ে দেয় নাই, কাউরে মালিক ছেড়ে দেয় নাই, কিন্তু ছাড় দিছে। এখনো যারা তাদের সঙ্গে সুর মিলাইয়া চলো, যাই না রাইতো আমার মালিক ছেড়ে দেয় না, ছাড় দেয়। বলুন ছেড়ে দেয় না ছাড় দেয়?
যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন বান্দারে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেন, মালিক কসম করে বলি মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। চারটা কাজ কি? এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? এক নাম্বার ঈমান। একটু দিয়ে দেন হালকা। এক নাম্বার হলো, বেশি না ঠিক আছে, একটু দিয়ে না, একটু দিয়ে না। এক নাম্বার কি? ঈমান। আমরা মনে করি হুজুর আমরা তো ইমানদার। এখানে যারা বসা সবাই ইমানদার দাবি করে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা ইমানদার হয়ে গেছি। এটার ইমানদারি বলে না। আমাদের ঈমান সকাল বিকাল বিক্রি হয়। কথা কই না? দিক সকাল বিকাল ঈমান বিক্রি হয়। ঈমান যদি দেখতে হয়, ঈমানের শক্তিশালী ঈমান যদি দেখতে হয়, আপনারা ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের দিকে তাকাইলে বোঝা যাবে তাদের ঈমান আর আমরার ঈমান কথা হয় না। আমরা আওয়াজ উঠলে দৌড় মারি, আর এরা জন্মই হয়েছে বুলেটের আওয়াজ শুনতে শুনতে। এরা জন্ম বুলেটের আওয়াজ শুই না, এরা জন্মই হয়েছে যুদ্ধ দেখে দেখে জন্ম হয়েছে। সুতরাং আমরার যে ঈমান সকাল বিকাল বিক্রি হয়। সকাল বিকাল বিক্রি কেমনে হয়? আপনারা স্ত্রী করে যখন ইলেকশন শুরু হয় তখন দেখবেন প্রতিটা দোকান থাকে জমজমাট। চার দোকানগুলো কি থাকে? জমজমাট থাকে। বিভিন্ন লাঙ্গল মার্কা ফার্তিকে ঢুকছে, শাসটলের ভিতরে ঢুকে গিয়ে সব বইয়া বইয়া খালি ঠ্যাংলারা দেয়। তো জিগায় কিরে কি খবর, বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হইছে না। কি হয়েছে না? সিদ্ধান্ত হয়েছে না। তো লাঙ্গল মার্কা কয়ের একটা রং সাথে বালা করে আদা টাদা দিয়া রং চা খাওয়ার পরে জিগায় কিতা সিদ্ধান্ত কিতা নিছ? ও চা খাওয়াইছেন আপনি, বুটটা তো আপনারই দেওয়ান লাগে। মাশাআল্লাহ, লাঙ্গল মার্কা খুশি না বেজা? বুট পাইছে, গেছে গা বেচা। কিন্তু যারে চা খাওয়াইছে এ উঠে নাই, এ উঠে গেছে গা না বই রয়েছে? এ বইছে যে আগের থেকে আরো ভালো পজিশনে পড়ছে, খালি ট্যাংলারা। সৎকান পরে আইসে আপনার আনারস মার্কা, আয়া হেরোই জিগায় বুট কারে দিবি? কখনো সিদ্ধান্ত হইছে না। কথা বুঝতেছে না মা? কখনো বলে সিদ্ধান্ত হইছে না। তা আনারস মার্কা কয়ার একটা দুধ চা খাওয়াইলো দুধ চা। কিরে এখন কিতা? না দুধ চা আপনি খাওয়াইছেন, বুটটা আপনারই দেওয়ান লাগে, এটা নিয়ত করলিস। বাস আনারস মার্কাও খুশি। 3 নাম্বার আছে একতারা মার্কা হিরো আলম। হিরো আলমের জিগা বুট কারে দিবেন? কখনো সিদ্ধান্ত হইছে না। কয়ার একটা কফি খাওয়াইলো কফি, বুট কারে দিবি? সব বনাস কফি খাওয়াইছেন আপনি, বুটটা আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা দিছে? কয়জন ভাই আছে না গেছে? এই হলো আমাদের চরিত্র। বাস্তব কইলাম না? বাস্তব। এটা আমরা চরিত্র। মাহফিল হয় ঠিক, কনসার্টও গিয়েও ঠিক, সব জায়গায় খালি টিক টিক কথা কয় না? দিই যাই নামাজের মুসল্লাত বই আমরা নামাজ পড়ি 70 রাকাত, আবার দুর্গা পূজাত গিয়া ডান্স তো লাগলো ডান্সও দেই, কথা কয় না? দিই সব জায়গায় টিক টিক। ইমানের হালত এমনটা হলে হবে না। ইমান বড় শক্ত হতে হবে। দুনিয়ার সব দিয়ে দিব কিন্তু ইমান দেওয়া যাবে না, কথা কই না? ইমান দেওয়া যাবে না। ইমান এমন একটা ইমান দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা সব দিছে কিন্তু ইমান দিছে না, কথা কয় না? আমরা আজকে বাড়িতে বইসা নামাজ পড়ি, গাড়িতে চইরা মাহফিল করি, যুবক ভাই আরাম আয়েশের অভাব নাই রে। যখন ইসলামের প্রথম দিক দিয়ে ঈমান আনতে গিয়া শরীরের চামড়াও থাকছে না, গোশত থাকে না, নির্যাতিত কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে কিন্তু ঈমান দিছে না। মার সন্তান বাজার করে বাড়ির দিকে যায়, আবু জাহিল্লা দুজনরে আটকাইছে। আটকাইয়া কয় শুনছি মুহাম্মাদের কালেমা পড়ছো? পড়ছি তো কালেমা ছাইরা দাও, বাপ দাদার ঐতিহ্য নষ্ট কইরো না। হয় ঈমান আনছি, জীবন গেলেও ছাড়বো না। আরে আবু জাহিল্লা শিষ্য সন্ত্রাস, মা এবং সন্তান দুজনরে গাছের লগে বাঁধছে। ভাই দেখো এখনো ভালো আছে, ঈমান ছাইরা দাও। মা কয় জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। মার সামনে সন্তানের উপরে আঘাত করা শুরু হইল। পৃথিবীর সব মা
সব বরদাস্ত করতে পারে, চোখের সামনে সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না। তাকায়া রইল, সন্তানকে আঘাত করতে লাগলো, রক্তাক্ত করে ফেলল। এরপর কালেমা ছাড়ে না, উল্টা মা ওয়াজ করে, বাবারে জীবন যদি চলে যায় চলে যাবে, সাবধান, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। জীবন চলে গেল, জীবন পাবি, ইমান চলে গেলে ইমান পাবি না। বাবা আমার নসিহত হলো, দেহে প্রাণ থাকতে ইমান ছাড়বি না। এই হলো মার ওয়াজ সন্তানের প্রতি। আমাদের জামানায় মার সামনে সন্তান কিভাবে নির্যাতন করলে আমাদের মা সহ্য করতে পারবে না রে, বরং মার ওয়াজ করবা, বাবা সাইরা দে। বাস্তব না বাস্তব? কেউ তো সাহাবী মার সামনে রক্তাক্ত হয়েছে, মা ওয়াজ করে, বাবা রে ইমান ছেড়ে দিবি না, ইমান ছেড়ে দিবি না। এবার আবু জাহিল মার উপরে নির্যাতন শুরু করছে, একের পর এক মার উপরে আঘাত করতে লাগলো, এমন ভাবে আঘাত করতে লাগলো, সন্তানের সামনে মার কাপড় যখন খোলা শুরু হয়েছে। বলুন তো দেখি, কোন মা বরদাস্ত, কোন সন্তান বরদাস্ত করতে পারবে? হ্যাঁ, কথা বল না, সব ময়মনসিংহ মানুষ লিয়ে বুঝি সামনে। আমার কথা বলুন, কোন মা সহ্য করতে পারবে না, কোন সন্তান সহ্য করতে পারবে? সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, পৃথিবীর কোন সন্তান এটা বরদাস্ত করতে পারবে না। শীর্ষ সন্ত্রাস আবু জাহিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল, নির্যাতন শুরু করলো, আঘাতের উপর আঘাত করতে লাগলো। সন্তানকে বলে, এখনো ভালো আছে, কালেমা ছেড়ে দে, না হয় তোর সামনে তোর মাকে হত্যা করা হবে। কিন্তু ইমানের জজবা, ইমানের স্পিড কত ছিল রে! ওখান থেকে ডাক দিয়া বলে, বাবা রে আমার জীবন যদি চলে যায় চলে যাবে গো, সাবধান সাবধান, ইমান ছাড়া যাবে না, ইমান ছাড়া যাবে না। আবু জাহিল্লার মেজাজটা গরম হয়ে গেল, বর্ষা হাতে লইয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে এমন আঘাত করছে, সাথে সাথে সুমাইয়া শাহাদাত বরণ করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবীদের ঈমানি জজবা, সুমাইয়া সন্তানের সামনে শাহাদাত বরণ করছে। আবু জাহিল বারবার সন্তানকে মারে, মা চোখের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করা হয়েছে। এরপরে ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। যুবক ভাইরা রে, আজকে আমাদের উপরে ইমানি পরীক্ষা চলতেছে, ইমানি পরীক্ষা চলতেছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা আবদার হলো, আজকে আমাদের উপরে ইমানি পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? ইমানের পরীক্ষা চলে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের উপরে যেই পরিমাণ হামলা মামলা হচ্ছে, আমাদের চোখের সামনে মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, ছোট 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 নিষ্পাপ বাচ্চাদেরকে গুলি করে মাথার চুল উড়ায় দেওয়া হচ্ছে। মুসলমান, এখন ঘরে বসে থাকার সময় নয় গো, ঐক্যবদ্ধ হইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখো, সব রাম ভাম গুলি এক হয়ে গেছে। শীর্ষ সন্ত্রাস আমেরিকার নেতৃত্বে এখন সব রাম বাম এক হয়ে গেছে। তাই বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আহ্বান করতে চাই, এক হওয়ার এখনই সুযোগ। যদি এক না হই, আজকে ফিলিস্তিন, পরের দিন বাংলাদেশের মধ্যে সন্দেহ নেই, কথা হয় না? বাঙালি মুসলমান দলাদলি বাদ দাও, কেটা ওয়াহাবি, কেটা সুন্নি, কেটা জামাত, কেটা চরমনায়, কেটা হেফাজত, দেখার সময় নাই। মুসলমান, তোমার এক আল্লাহ, এক নবী, এক কোরআন, আমারও এক আল্লাহ, এক নবী, এক কোরআন। এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে আসা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। গোতাগুতি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আইসা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক না? মুসলমানের রক্ত দেখলে মুসলমান বরদাস্ত করতে পারে না, কথা হয় না? আজকে লাল চামড়া কুত্তা
এক হয়ে গেছে। দেখেন গোটা বিশ্বে সব রাম বামগুলি এক হয়ে গেছে, পাশের দেশ দাদা পর্যন্ত এক হয়ে গেছে। বাস্তব না বাস্তব? মুসলমান জাগতে হবে। বলুন কি করতে হবে? জাগতে হবে। এখন আর চুপ থাকার সময় নাই। কথা কন্যা দি জাগতে হবে কিনা? আর জোরে বলেন জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বহ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে, জীবন তব বাজি রাখ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। আমি কি গজল কই গুরুস্থানের সামনে না জিয়ারত করি আল্লাহ না জানে। হ্যাঁ মানে জজবা থাকলে আওয়াজ দেন না কেন? এটা কি এর জজবা থাকতো? এটা আওয়াজ উঠলে উঠে দৌড় মারবো ফ্যান্ডেল বক্তা তুইয়া। বলুন বৈশা থাকার সময় না জাগার সময়? তা আওয়াজ দেন না কেন? জাগতে হবে কিনা? জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বহ্নিশিখা জ্বলছে চবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে, জীবন তব বাজি রাখ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে। ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে। কথা হয় না? বাস্তব কইতাছি না অবাস্তব কইতাছি? ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে। ইসরায়েলি কলোনিটা ঘুরিয়ে দিতে আবার জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বহ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে, জীবন তব বাজি রাখ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা ফুলাও রান্না। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা ফুলাও রান্না। কাঁপিয়ে তুলো তখ্ত ওদের, দাও ইমানি প্রবল হাত, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বহ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে, জীবন তব বাজি রাখ, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও, জৈনবাদের ভাঙতে কমর আর দেরি নয়, এগিয়ে যাও। মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও, জৈনবাদের ভাঙতে কমর আর দেরি নয়, এগিয়ে যাও। সমসুরে বলে উঠি ইহুদিবাদ নিপাত জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বহ্নিশিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায়। বদলা নিতে যাও এগিয়ে, জীবন তব বাজি রাখ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে। ফিলিস্তিনের পথে ঘাটে কোনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে। ইসরায়েলি কলোনিটা ঘুরিয়ে দিতে আবার জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিটা মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এখন বিভিন্ন দলে বিভক্ত না হয়ে সব মুসলমান এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না? এক
পড়ে এখন ইমানই পরীক্ষা চলতেছে, জীবন চলে যাবে কিন্তু ইমান আমরা দিতে পারি না, ঠিক না? খোদার কসম, খোদার কসম করে বলি, এই মুহূর্তে গোটা পৃথিবীর যে কোনো মানুষ যদি ইহুদি লাল চামড়া কুত্তাগুলিকে সাপোর্ট করে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না, কথা হয় না? ইসরায়েলের পক্ষে যদি কেউ কথা বলে তার ঈমান থাকবে না। সবার দরকার এখন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, ঠিক না? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার কথা হলো ঈমান। প্রথম নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বে কারীম বলেন সর্বপ্রথম তোমরা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? মালিক কয়জন? এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পর দুই খোদায়া তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল কারীম বলেন ঈমান, সর্বপ্রথম ঈমান আনতে হবে। চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে এই কারণে বারবার বলছি, কারণ আমরা সবাই দাবি করি ঈমানদার, আসলে সেই ঈমানদারের কথা বলে নাই। এতক্ষণ যা বললাম ওই অনুযায়ী ঈমান আনতে হবে আল্লাহর উপরে, কথা হয় না? আমার মালিককে যদি কেউ গালি দেয়, মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর আমার শরীরে রাগ ওঠে না, আসেনি রকম? নবীরে গালি দিলে শরীরে রাগ ওঠে না, আমার মালিকরে গালি দিলে রাগ ওঠে না। বুঝবেন ঈমানের কৌটা আপনার খালি, কথা হয়? দাবি করেন ঈমানদার কিন্তু 0 পয়েন্টে আইসা চলে আসছে। ঈমানের থার্মোমিটার একেবারে নরমাল। রব্বে কারীম বলেন এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। প্রথমেই বলেছি রব্বে কারীম আমাদেরকে পাঠাইছেন দুনিয়া নামক মার্কেটে ব্যবসা করার জন্য। ব্যবসাটা হলো নেক আমল। বলুন ব্যবসা কি? নেক আমল। প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে নেক আমল জমা রাখতে হবে, নাইলে কিন্তু পুঁজিও শেষ, নেক আমল হইল না। ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? যুবক ভাইরা রে, 2 নাম্বার হলো নেক আমল। এখানে যতক্ষণ আপনি বসা থাকবেন উপর থেকে সাকিনা নাজিল হবে, প্রতিটা আয়াতে আয়াতে 10টা করে নেকি আপনার আমলনামায় জমা হবে। বলুন তো দেখি, রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক গুইরা কয়টা নেকি অর্জন করা যাবে? একটাও করা যাবে না। কিন্তু এখানে বসলে আমলনামায় নেকি আসবে। তাই আমাদের সকলের দরকার নেকি। বলুন কি? আমি পাঠাইছি নেকি অর্জন করার জন্য। তাই আজকের পর থেকে আমাদের প্রতিযোগিতা হবে নেকির প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? নেকির প্রতিযোগিতা হবে। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। সাবধান করে দিলাম, গুনাহের প্রতিযোগিতায় যেন আমরা লিপ্ত না হই। আমাদের টার্গেট থাকতে হবে আমরা যেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হই। পৃথিবীতে ব্যবসা করি, চাকরি করি, আপনার আত্মীয় স্বজন মিলা আপনাকে পুঁজি দিছে ব্যবসা করার জন্য। এই ব্যবসায় যদি একবার লসকান, পরবর্তীতে আবার আপনাকে পুঁজি দিয়া ব্যবসায় লাভবান করানো সম্ভব, কথা কয় না? কিন্তু আল্লাহ যে পুঁজি দিছে রে, এই পুঁজি যদি একবার শেষ হয়, এই ব্যবসায় যদি একবার কেউ লসকায় গো, আর
কোনোদিন লাভবান হওয়া সম্ভব হবে না। ব্যবসা কিন্তু একবার, লাভ যদি একবার কেউ খায়, দ্বিতীয়বার ব্যবসা করার সুযোগ নাই গো। এই জন্য যুবক ভাইরা রে, ব্যবসা কিন্তু আল্লাহ দিয়া পাঠাইছে, পুঁজিও দিছে, সাবধান পুঁজি যেন শেষ না হয়। কথা হয় না, পুঁজি যেন শেষ না হয়। পুঁজি শেষ হওয়ার আগে নেকি আমাদের বাড়াইতে হবে। কথা হয় না। যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, প্রত্যেকটা মানুষের নেক আমলের দরকার আছে না নাই? আমাদের মেইন আসল জিনিসই হলো নেক আমল। রব্বে কারীম বলে 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? হক কথা 3 নাম্বারে বলা হয়েছে। আজকে হক কথাটা বড় তিতা। বড় হক কথা মিঠা না তিতা? করল্লার জুসের চেয়েও বেশি তিতা। হক কথা বললে বক্তা ভালো না, আলেম ভালো না। আল্লাহ নিজেই কইছে বান্দা হক কথা কর। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হক কথা বড় তিতা গো। মিম্বরে বৈশা যদি কেউ হক কথা কয়, মুসল্লির কাছে ইমাম ভালো হয় না। বক্তা যদি স্টেজে বৈশা হক কথা বলে, শ্রোতার কাছে বক্তা ভালো হয় না রে। কিন্তু হক কথা বলা শুধু বক্তার দায়িত্ব নয়, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। খালি কি আমার ফারুক হিসাবে বুঝাই হিসাবে কথা হয় না? না সবা আপনারা যারা এখানে বৈশাল, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো হক কথা মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বলা। ভালোবাসুক বা না বাসুক, আপনি ইয়াদ রাখবেন এই কথাটা আমার মালিক বলছে। 3 নাম্বার অপশনে বলছে হক কথা বান্দা বলতেই হবে। খালি হুজুরের দায়িত্ব দিলিব? সব দায়িত্ব হুজুররা। আর হুজুররা যখন হক কথা কয় এমন তিতা লাগে, সাথে সাথেই তিতা দমন করার জন্য খাঁচার ভিতরে বন্দি করে তো কথা হয় না। শুধু আমাদের দায়িত্ব নয় গো, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো হক কথা বলা, হক কথা বলা, হক কথা বলা। আজকের থেকে হক কথা বলবেন তো? কথা হয় না। এলাকার সালিশের দরবার যিনি করেন, সর্দার সাহেব, মাতব্বর সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, খালি বিচার ঘুরাইয়া দিয়েন না। টাকা পাইয়া তখন বিচার ঘুরাইলা। কথা হয় না। সত্য বিচার মিথ্যা বানায়া দেয়, মিথ্যাটারে সত্য বানায়া দেয়। যদি সকালবেলা মাতব্বরের কাছে 1 প্যাকেট সিগারেট আর 500 টাকা, কথা হয় না। মিথ্যাটা সত্য হইতে বেশি সময় লাগে না, সত্যটা মিথ্যা হইতে সময় লাগে না। এই হলো সোনার বাংলাদেশের বিচার। কথা হয় না? বাস্তব না বাস্তব? বিচার ঘুরাইয়া দেয়। মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান বালা কইরা যাই না রাখো। দুনিয়াতে যদি ইনসাফের বিচার তুমি না করো, হাসরের মাঠে আমার আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব। আল্লাহ যদি ইনসাফওয়ালা বিচারক হয় রে, বেইনসাফি যত বক্তা আছে, বেইনসাফি যত সর্দার আছে, বেইনসাফি যত মেম্বার আছে, বেইনসাফি যত চেয়ারম্যান আছে, বেইনসাফি যত নেতা খেতা আছে, একটারও আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ স্বয়ং ইনসাফওয়ালা বিচারক হবে, সবগুলা বেইনসাফি গুলারে সাইজ করবে। বিচার ইনসাফ না বেইনসাফ দরকার? ইনসাফের বিচার প্রয়োজন। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমার আল্লাহ চেয়ারে বসাইছে, ক্ষমতা আমারে মালিকে দিছে, তাই ক্ষমতা পাইয়া যা মনে চায় তা করলাম, সমাজের মধ্যে বেইনসাফি কায়েম করলাম। আল্লাহ কয় সাবধান, সম্মান দিয়া বান্দারে আমি আল্লাহ কিন্তু জুতা দা ফিডায়ও লামাইতে পারি। ঠিক কিনা বলেন? ইজ্জত দিয়ে আল্লাহ উড়াইছে, যদি অপব্যবহার করো জুতা জুতা জুতা। কথা কয় না? আল্লাহ জুতা ভিজাদা লাগানো আছে। বেইনসাফি বিচার করা যাবে না, ইনসাফের বিচার কায়েম করতে হবে। কথা কয় না? আল্লাহ বলেন হক কথা বলা দরকার।
যদিও হক কথা বলতে গিয়া আমার নেতাগিরি চলে যায়, চলে যাক, কিন্তু আমার আল্লাহ বলছে 3 নাম্বার অপশন হলো হক কথা। 3 নাম্বার অপশন হক কথা। হক কথা বলা দরকার। তাই আজকের এই মাহফিল থেকে আমি 4টা অপশনের মধ্যে 3 নাম্বারে রাখলাম হক কথা। এটা আল্লাহর কথা। আজকে যারা বলছেন শুধু হুজুরের দায়িত্ব না, শ্রোতারও দায়িত্ব হক কথা বলা। বেচারা তসবিহ লিয়া মসজিদে গেছে, সুবহানাল্লাহর টেলায় প্রতিদিন তসবির গুটার মধ্যে গিয়ে সুমা দেয় 100 বার। 100 বার সুমা দেয় কারণ 100 বার সুবহানাল্লাহ হইছে। মাশাআল্লাহ, প্রতিদিন সুমা দেয় 100 বার। কিন্তু বেড়া যখন রাস্তা দিয়ে মসজিদে যায়, পাশের বাড়িতে ডান্স তো পাগলো, ডান্সের নাচ চলে, কিন্তু ওই দিকে তাকায় আস্তাগফিরুল্লাহ, 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 এরা ধ্বংস জায়গা, ধ্বংস জায়গা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই ফরতাজে বেচারা। তাই আল্লাহর ঘর মসজিদে যাইতে যে আমাদের ডান্স তো পাগলো ডান্স হয়, তাই হক কথা বলতে রাজি না। তাই হেরার বাজু ছায়া সেপ পালায় আস্তাগফিরুল্লাহ, এটা মানুষ হইতো না, মানুষ হইতো না। তোর কি উদ্দুরি দায়িত্ব শেষ? তুই না মাতব্বর, এই সূরা তুই না মাতব্বর। মসজিদে যায় তসবিহ লইয়া, পাশের বাড়িতে ডান্স কো পাগলো ডান্স হয়, বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে, বড় দেন আস্তাগফিরুল্লাহ কয়ে সব পালায় দেয়। এটি প্রতিভা, কথা দিয়ে হই না। আল্লাহ কয় এই সময় বাধা দেওয়া তোমার জন্য দরকার, কথা কয় না। এইভাবে যদি সব পালাইয়া আস্তাগফিরুল্লাহ কইরা 100 বার তসবিহ পড়েন, লাভ হইব নি? আল্লাহ কয় আমি যেদিন ইনসাফ বিচার কইরা তোরে ধরব, সেদিন গিরায় গুড়ায় ফাড়াইব, কথা কয় না। তাহলে 3 নাম্বার কি? হক কথা। জুড়ে কয় না? 3 নাম্বারে হক কথা। এবার আসুন 4 নাম্বারে হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4 নাম্বারে সবর। 4 নাম্বারে কি? তা সবর করতে হবে। সবর বুঝিনি? ধৈর্য। সবর কি? ধৈর্য ধারণ করতে হবে। কয় নাম্বারে? ধৈর্য ধারণ করতে হবে। আমাদের উপরে মুসিবত আসবে, মুসিবত আসলে মাথা গরম করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, কথা হয় না। আমাদের উপরে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। যার ধৈর্য আছে সে 1 নাম্বার পালন করতে পারবে ঈমান। যার ধৈর্য আছে সে নেক আমল করতে পারবে। যার ধৈর্য আছে হক কথা বলতে পারবে, কথা হয় না। এই যে 4 নাম্বার হলো ধৈর্য। যুবক ভাইরা রে, এই 4টা অপশন যারা মানবে আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না।